মর্নিং। আজকে সুন্দরবনের লাস্ট ডে। চলে যাচ্ছি কোনো জায়গা থেকে। যখন ঘুরতে এসে যদি কোনো জায়গা থেকে চলে যাই না, খুব মনটা খারাপ খারাপ লাগে। সে বাঘ দেখতে পেলাম কি না পেলাম সেটা আলাদা ব্যাপার, বাট ঘুরতে আসলে কোনো জায়গায় একটা অন্যরকম রিল্যাক্সেশন থাকে, অন্য একটা আনন্দ থাকে, সেটা একটুখানি ওকে। যাই হোক, হ্যাঁ, আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। ওই এখন 9টা বাজে, 9:30টার মধ্যে লঞ্চে উঠে যাব। দেন ওখান থেকে আজকে ডেস্টিনেশন মেইনলি বাড়ি, কিন্তু ওখানে একটা মনে হয় দেখাবে, জানি না ওরা কী করবে এবার, কীরকম কী ওয়েদার, কারণ ওয়েদার রিপোর্ট খুব খারাপ। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার কালকে যেমন খুব সুন্দর ওয়েদারটা ছিল, খুব সুন্দর ঘুরতে পেরেছি, খুব সুন্দর ঘোরাও হয়েছে, কিন্তু আজকে ওয়েদারটা খুব খারাপ। এবার কতটা কি ঘুরতে পারবো জানি না, এবার নামতে পারবো কিন্তু। লোকনাথ বাবার মন্দির আছে এখানে একটা, সেখানে নিয়ে যাওয়ার আজকে কথা। যদি বৃষ্টি না হয় তাহলে নিয়ে যাবে, আদারওয়াইজ পুরোটাই লঞ্চে। তারপর একেবারে ডিরেক্টলি ক্যানিং থেকে বাড়ি। ঠিক আছে, চলো তাহলে লাঞ্চে ব্রেকফাস্টে দেখা হচ্ছে। টাটা। মারাত্মক লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেল। এবার কিভাবে যাব, বেরোবো কি করে, লঞ্চ অবধি পৌঁছাবো কি করে, সেটাও চাপে। ছাতা নিয়ে হলে পুরো ভিজে যাব, ছাতা নিয়ে হলেও ভিজে যাবো, যা বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো। আমাদের সামনে এই পোর্শনটা হচ্ছে, এখানটায় একটা পুকুর আছে, এখানে তো চারিদিকে শুধু জল আর জল। যাই হোক, ভালো। টাটা টাটা। বাই বাই। বুঝতেই পারছো প্রচণ্ড জোরে বৃষ্টিটা নামবে, পুরো কালো করে রয়েছে ওয়েদার। দেখো, মানে আমরা আজকে পুরো ভুগবো। প্রথম দিন যখন এসেছিলাম যেরকমভাবে বৃষ্টিতে ভুগেছিলাম, ঠিক সেম সিচুয়েশান আজকে, পুরো কালো করে রয়েছে। অলরেডি বৃষ্টি হচ্ছে, পুরো সাদা হয়েছে, আমার ফোন ভিজে যাচ্ছে লিটারেলি। আমি কোনো ভিডিও করতে পারছি না, এত বাজে অবস্থা। আজকে সকালের ব্রেকফাস্ট মাছের কচুরি, সাদা সাদা আলুর তরকারি আর একটা ডিম সিদ্ধ। চলো ব্রেকফাস্ট খাওয়া যাক। এখন 10:30 বাজে, এখনো পর্যন্ত অর্ধেক মানুষ আসেনি, এসে পৌঁছায়নি। মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না। এনে একজন খেতে ব্যস্ত। কন্টেন্ট দিতে হবে না তোমাকে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, মানে কিছু দেখা যাচ্ছে, পুরো সাদা হয়ে রয়েছে। তো যাই হোক, আমরা খেয়ে নিই, খেয়ে দে তারপরে। আরে কন্টেন্ট চল। ফাইনালি 11:30 সময় লঞ্চ ছাড়লো। এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। বাবা, ও হলো জল 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 জল, জলে থাকা কমপ্লিট হলো। এবার বাড়ি। খাওয়া দাওয়ারের অনেক কিছু গলতি হয়েছে, অনেক 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 ভিডিও দেখে এখানে অনেক এক্সপেকটেশন নিয়ে আসা হয়েছে, তাই জন্য খাওয়ার রিভিউ নিয়ে একটা আমি আলাদা খুব ব্লগ করবই করবো। মানে এক্সপেকটেশন একদম পুরো বিগ জিরো। সো ঠিক আছে, না এনাদার ব্লগে আসছি, তোমরা ওয়েট করো। স্ন্যাক্স পেলাম, ভেজ পকোড়া, গঙ্গাবক্ষে, প্লেটের অভাব, তাই জন্য কাটা প্লেট দেওয়া হয়েছে। কি অবস্থা আমাদের স্ন্যাক্স কাটা প্লেটের। চলে এলো ইলিশ বিরিয়ানি, এখনো ইলিশটা এসে পৌঁছায়নি, ইলিশটা আসুক তারপরে খাওয়া শুরু হবে। পাতে পড়ে গেছে ইলিশ বিরিয়ানি, ইলিশ মাছ, আলু আর চিকেন কষা, সঙ্গে স্যালাড। চলো দুপুরের লাঞ্চ খাওয়া যাক।
কেমন খাচ্ছ বলো? বেশ ভালো খাচ্ছি, দারুণ খাচ্ছি। আচ্ছা, আজকের খাওয়াটা ভালো চাল একদম বিরিয়ানির মতো। আর আগের দুদিন সব দারুণ 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 ব্যাপার, দারুণ। কেমন খাচ্ছ তোমরা? কিন্তু মাংসটা একটু জোরে বলো। একটু আর একটু ভালো হলে ভালো হতো, কিন্তু বিরিয়ানিটা ওকে ঠিক আছে। কি করবি মিঠি, কেমন খাচ্ছ? দারুণ দারুণ রান্না হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ওকে, কিরাম লাগছে সবাইকে? ওই কোন দিকে তাকিয়ে বলছে? আমার দিকে তাকিয়ে হাত তুলে বলতে হবে। সরকার বিরিয়ানি বলুন। বিরিয়ানির দোকান খুলবো তো, বিরিয়ানি দোকান খুলতে হবে। সরকার থেকে বলতে হবে দাদা বৌদির বিরিয়ানি, সরকার বাবুর বিরিয়ানি। দাদা বৌদির সাথে তুলনা করলে হবে না, এটা সুন্দরবন। দাদা বৌদির বিরিয়ানি, তাহলে আমার বিরিয়ানি খেলে তো পাগলা হয়ে যাবে। দাদা বৌদি ভাত, হ্যাঁ কেন? বললে হবে না তো। বিরিয়ানির আলুতে সরকার বাবুর চুল পাওয়া গেছে। দেখো, খাওয়া দাওয়াটা ঠিকঠাক ছিল, খুব সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু চিকেন যথেষ্ট শক্ত ছিল। আর ফার্স্ট দিনে মাছ খুবই বাজে ছিল, সেটা এক্সপেক্টেড ছিল না। আর টাইমলি আমরা খাবার কিছুই পাইনি, অর্ধেক খাবার পাইনি, কখনো পকোড়া পাচ্ছি না, তো কখনো চিংড়ি চপ হচ্ছে সেটা পাচ্ছি না। হ্যাঁ, টাইমের তো কোনো ঠিক ঠিকানাই নেই, এবং এরকম ভুলভাল টাইমে খাওয়ার জন্য আমাদের যথেষ্ট শরীরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কারোর ডাইজেশন হচ্ছে না, কারোর অন্য কিছু প্রবলেম হচ্ছে। এইগুলো ইমপ্রুভ করুক, আই থিঙ্ক তাহলে একটা খুব ভালো জিনিস হবে। টাইমটাকে মেনলি এদেরকে দেখতে হবে, যে 8টা মানে 8টা, সেটা 11টা নয়। আর 1টা 2টো লাঞ্চ মানে সেটা 1টা 2টোই, 4টের সময় এখন সবাই লাঞ্চ করছে, সেটা যেন না হয়, এটাই। ও হ্যাঁ, হোটেলে তো আমি রিভিউ দিইনি, মানে হোটেল তো একটা বলে নিয়ে আসা হলো, বিছানায় ছেঁড়া চাদর, নোংরা চাদর, বালিশ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, মানে সেটা নেওয়া যাচ্ছে না। আর এসি তো বন্ধ করে দিচ্ছে, এসি চার্জ দিয়েও এসি বন্ধ করে দিচ্ছে। তুমি কার মারফত এসছো? আমি এসছি কৃষ্ণা ট্রাভেলস এর মারফত থেকে, বাট মানে আমি আর দ্বিতীয়বার, মানে এরকম এক্সপিরিয়েন্স নিয়ে দ্বিতীয়বার কাউকে রেকমেন্ডও করবো না, আর আমি আসবো না। থ্যাংক ইউ। কার এজেন্সি ধরে এসছো? সরকার এজেন্সি, জয় বাবা ট্রাভেলস, জয় বাবা ট্রাভেলস, লোকনাথ। কেমন একদম বাজে, সার্ভিস কেমন? একদম খারাপ, খাবার দাবার? খাবার দাবার একদম খারাপ। ইলিশ উৎসব বলে কোনো কথাই নেই, পুরনো ডায়মন্ড হারবারের 1 বছর আগেকার ইলিশ। এই নদীতে কোনো ইলিশ ওঠে না, এই নদীতে কোনো ইলিশ ওঠে না। ইলিশ উৎসব, বর্ষার ইলিশ এবছর শুরু হয়নি। সরকারদা নামে যে ভদ্রলোকের সাথে কন্ট্যাক্ট ইউটিউব থেকে করেছিলাম, ঢোকা মাত্রই সে সম্পূর্ণ পেমেন্ট নিয়ে নেয়। তারপরে টোটোতে ওঠা থেকেই সমস্যা, এখানে আসার পরেও সমস্যা, হোটেলেও সমস্যা। রুম সার্ভিস কেমন পেয়েছিলে? একদম বাজে। কোনো সার্ভিস দিয়েছিল ওখানে ঠিকঠাক ভাবে? সার্ভিস তো দিচ্ছে 10টায় 12টায়, 12টার সময় খাবারটা 2টোয়, কোনো ইয়ে নেই, কোনো লাঞ্চের ব্যাপার নেই। মাছের পকোড়ার জায়গায় আলুর পকোড়া, আর 40 জনের জায়গায় 65 জন নিয়ে আমাদের ঘোরাচ্ছে, ঠিক আছে। আর এখনো ইলিশ ওঠেনি। ইলিশ উৎসব বলে কোনো কথা নেই, এই নদীতে ইলিশ হয় না। এই সুন্দরবনের কোনো নদী থেকে ইলিশ মাছ পাবেন না। এই বনে বাঘও নেই, বাঘ দেখা যেতে পারে, না যেতে পারে, সেটা ভাগ্যের। ইলিশ বলে কোনো কথা নেই, ভাগ্যের ব্যাপার সত্যি। যদি যেমন ইউটিউবাররা বলে যে আমি জাহাজে আছি, বাঘ দেখতে পারলে 10,000 দেব, যদি কেউ সুন্দরবনের ইলিশ নদী থেকে দিতে পারেন উঠিয়ে, আমি 50,000 টাকা দেবো। জিও खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ফাইনালি হোটেলে উঠে গেছি, এবার যাচ্ছি ক্যানিংয়ে। এবার ক্যানিং থেকে ট্রেন ধরে একেবারে বাড়ি। ওটাতে উঠে গেছি।
ক্যানিং লোকাল ধরে নিয়েছি, এবার ছাড়ার অপেক্ষা। 6:10-15 নাগাদ টাইম আছে। যাই হোক, এখন প্রায় 6টা বাজে। আমরা বাড়িতে পৌঁছতে মোটামুটি ওই 8টা সাড়ে 8টা বাজবে। দেখা যাক ঠিকঠাকভাবে চলে আসলে তার আগেও পৌঁছে যেতে পারি। এটা যদি ট্রেন পাই, এবার শিয়ালদাতে নেমে যদি শিয়ালদা থেকে যদি ঠিকঠাক ট্রেন পাই, কারণ আজকে সানডে ট্রেন কম থাকে, তো তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। কারণ মারাত্মক টায়ার্ড, পাচ্ছি না, মানে রীতিমতন ওইখানে জায়গায় দেখাতে পারিনি। ওই ক্যানিং থেকে রীতিমতন দৌড়াতে আসতে হয়েছে। আগের ট্রেনটা তাও মিস করেছি, মানে এসেও দৌড়াতে এসেও মিস করেছি, কারণ ওখানে আমাদের অনেকটা দূরে অটো থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। অনেকটা জার্নি হয়ে গেছে ওখানে। তো যাই হোক, চলো যাওয়া যাক। ফাইনালি শিয়ালদা স্টেশন নেমে গেলাম। এবার শিয়ালদা থেকে আমাদের বাড়ির মেইন দিকের ট্রেন ধরবো, সেটা হচ্ছে বেলঘরিয়া। বাকি যে এখন দেখা যাক কখন ট্রেন থাকে। আগেই বললাম যে রোববারে অনেক ট্রেন ক্যান্সেল থাকে। তো চলো, তো আগে ওইদিকে যাই, দেখি কী ট্রেন দিয়েছে, তারপর দেখি বুঝতে পারছি মারাত্মক রকমের টায়ার্ড লাগছে, পারছি না, জানি না, শরীরটা মনে হচ্ছে খুব খারাপ লাগছে। এবার বাড়ি গিয়ে এখন দেখা যাক কী পরিস্থিতি থাকে একটা ট্রাভেলের পর, বিশেষ করে এতক্ষণ ধরে জলে থাকার পরে একটু তো টায়ার্ডনেস থাকবেই। তো চলো যাওয়া যাক। বেলঘরিয়া যাচ্ছে এখন, টাটা।